যে অভিযোগটা উনি করছেন এই বিষয়টা নিয়ে কোনো বক্তব্য আপনাদের আছে? যে অভিযোগ করছেন সকাল থেকে বসে রয়েছে, ওনার অভিযোগ নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের বক্তব্যটা আমরা নেওয়ার চেষ্টা করব দুটি। নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নের সন্ধ্যার আলোচনায় আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা অবশ্যই আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে গতকাল বাংলাদেশ থেকে এক যুবতী সুনামুরা সীমান্ত হয়ে ভারতে চলে আসে, অর্থাৎ ত্রিপুরায় চলে আসে, এবং সে মেয়েটিকে এনেছিল সৌদি আরবের এক বিবাহিত যুবক, যার ভালোবাসার প্রতারণায় সেই যুবতীটি উদয়পুর ছন্মন চলে আসে। এই ঘটনাটি সঙ্গে যে একটা ইস্যু তৈরি হয়েছে, প্রতারণার কারণে তাকে পুলিশ তুলে এনেছে, সঙ্গে যুবতী যে অবৈধভাবে ত্রিপুরায় এসেছে সীমান্ত পের হয়ে, এবং তারা 7 জন পের হয়ে এসেছে, সে একা নয়। এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে 25,000 টাকা করে মাথা পিছু খরচ করে সীমান্ত অতিক্রম করতে হয়েছে। অর্থাৎ কিভাবে ত্রিপুরা রাজ্যে প্রায় প্রত্যেক দিন এভাবে লোক ঢুকছে। এবং আপনাদেরকে আমরা একটা প্রতিবেদন দেখাবো বাংলাদেশ এবং ত্রিপুরার সীমান্তের কি অবস্থা, সেই সীমান্তের কাঁটাতারের কি অবস্থা। সেই কাঁটাতার ভেঙে বাঁশ দিয়ে বাড়ি ঘরের বেড়ার মতো দিয়ে রাখা হয়েছে নরবরে করে। সেই প্রতিবেদন আমরা আপনাদেরকে সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তবে এই ঘটনা নিয়ে যখন পুলিশ তাকে আনলো, পুলিশ প্রথম মহিলার যে অভিযোগ যে স্বামী স্ত্রী থাকতেও স্বামী অন্য একজন মহিলাকে বাংলাদেশ থেকে এনে 22 দিন ধরে তিনি তার ঘরে রেখেছেন, অথচ তিনি ঘুণাক করে টের পাননি, কারণ তিনি ছিলেন ওনার বাবার বাড়িতে। অর্থাৎ সম্পর্কের অবনতির কারণে আগে থেকেই ওনার স্ত্রী বাবার বাড়িতে থাকতেন ওনার মেয়েকে নিয়ে। কিন্তু যখন অভিযোগ করতে থানায় এলেন, যে মূল কথা এই প্রতিবেদনে করতে এলেন, পুলিশ অভিযোগ নিচ্ছে না, পুলিশ অভিযোগ গ্রহণ করছে না। রাধাকৃষ্ণপুর মহিলা থানা, ওমেন পিএস এবং সেই থানার ওসি দিনভর আসছি বলে ওনাকে বসিয়ে রেখে দিনভর বেপাত্তা, তিনি এলেন না। 6:30 শেষে যখন মিডিয়ারা গেল, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো কেন নেওয়া হচ্ছে না, কি আশয়, কি বিষয়, ওসি কোথায়, তখন মামলা নেওয়া হলো। ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম আরকিপুর মেন পিএসএ, অর্থাৎ আরকিপুর মূল থানায়, সেখানে সেই অভিযুক্ত, সেই প্রতারক, যে কিনা বাংলাদেশের এক যুবতীকে অবিবাহিত বলে তাকে ভারতে নিয়ে এসেছে। সে সৌদি আরব ছিল, সৌদি আরব থেকে যে সময় অর্থাৎ এই মাসের 2 থেকে 3 তারিখ সে এসেছে ভারতে, একই সময়ে ওই মেয়েটি বাংলাদেশ থেকে সে ভারতে এনেছে। এবং যে অভিযোগ সে স্বীকার করেছে, গত 2 বছর আগেও একইভাবে বাংলাদেশ থেকে এক যুবতী এনে শেষ পর্যন্ত আগরতলা পুলিশের হাতে ধরা খেয়ে সে টাকা পয়সা দিয়ে মিটমাট করে সে বাড়িতে চলে এসেছে এবং স্ত্রীকে প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে সে এমন কাজ করবে না। যদিও ওনার স্ত্রী বলেছেন এই পর্যন্ত 4টি কাজ তিনি এরকম করেছেন। পুলিশ শেষে অভিযোগ নিল। কি হয়েছিল ঘটনাটি, কি বলছেন তিনি, আপনাদেরকে আমরা শোনাচ্ছি। নাবালিকা মেয়ের 22 দিন শারীরিক জোর করে সম্পর্ক করে ওই বাড়িতে কেমনে ছিল, ওই বাড়ির গার্ডিয়ান কই আছিল, কই আছিল, কত ছেলে যখন পয়সা কাছে তখন আইছে বাঁচাইতো, তখন কই আছিল। আমি তো কারণ নাম জানি না, লাগে আমার আজকে সারা দিন বয় রাখছে, প্রায় 6টা বাজে, ওর মধ্যে আমার দিতে আসে না। তারা অজুহাত দেখাইতেছে ম্যাম নাই, এই নাই, সেই নাই, কে রে? আমি এর উত্তর চাই, জবাব চাই। প্রশাসন কোন দিনের লাগে, প্রশাসন কে রে তাহে? অসহায় মানুষের সুবিচার করণের লেগে তো তাহে নাকি তা? এবং ওসি ম্যাডাম দেখানি সকাল থেকে। আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের বক্তব্যটা আমরা নেওয়ার চেষ্টা করব। দুটি বক্তব্য আমরা প্রথম শুনিয়েছি, যিনি অভিযোগ করছেন ওনার বক্তব্য শুনিয়েছি, এবং পুলিশের বক্তব্য শোনাবো, কারণ এই বিষয়টা অবশ্যই একটা সেন্সিটিভ বিষয়। বাংলাদেশ থেকে একটি মেয়েকে আনা হয়েছে এবং তাকে আটক করে সে আমাদের মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছে। এবং আপনারা সেই বক্তব্যটি আমরা বারবার বলছি না, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তার সঙ্গে ওই মেয়েটির সঙ্গে কী হয়েছে। 2 জন মেয়ে কিন্তু এখানে প্রতারিত। একজন হচ্ছে তার প্রথম স্ত্রী, সন্তান রয়েছে, তার একটি মেয়ে সন্তান রয়েছে, যথেষ্ট বড় হয়েছে, তার সঙ্গে প্রতারণা। সেই সঙ্গে নতুন অন্য একটি যুবতী, তার সঙ্গে প্রতারণা। পুলিশ এই বিষয় নিয়ে কি ভাবছে অবশ্যই আমরা কথা বলার চেষ্টা আমরা করব। দাদা, আপনি যে আপনার যে বোন আপনার প্রতারিত, আপনার বোন, আপনার ভাগ্নিও আছে, একজন ভাই হিসেবে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখছি প্রশাসন কোনো পতাকা পেতেছে না। আজকে সকাল 11টায় আসছে, এখনো
প্রায় 6টা বাজতেছে, এখনো কোনো আমরা পেপার হাতে উঠেছি, কোনো সিরিজ কিছু দিতেছে না। আমরা জমা দেবো যে ওই থানায় কোনো অ্যাকশন নেবো, কোনো এটা কিছু পাইতেছে না। তারা কি বলে তারা? এই যে বসে আছে আপনার সামনে, তো আপনি আসছেন 1 ঘন্টা হয়ে গেছে। অবশেষে মিডিয়ার উপস্থিতিতে জাকির হোসেনের স্ত্রীর অভিযোগ গ্রহণ করল রাধাকিশোরপুর মহিলা থানা। 6টা 30 মিনিটে, অর্থাৎ তিনি দিনভর বসেছিলেন থানায়। অভিযোগ না নেওয়ার একটা চেষ্টা চলছিল, কিভাবে তাকে লঘু অপরাধ দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া যায়, সেই একটা কায়দা করছিল পুলিশ, যে অভিযোগটি উঠে আসছে পরিস্থিতি নিরিখে। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে অবশেষে এফআইআর গ্রহণ করলো রাধাকিশোরপুর থানার পুলিশ মহিলা থানা মিডিয়ার উপস্থিতিতে। এক প্রকার মিডিয়ার চাপে পড়েই কিন্তু রাধাকিশোরপুর মহিলা থানা সেই অভিযোগ গ্রহণ করলো। তখনও কিন্তু মহিলা থানার যিনি ওসি আলপনা সরকার, ওনাকে কিন্তু থানার আশেপাশেও দেখা যায়নি। এখন সারাদিন বসে সকাল 11টার সময় আওয়ার পরে আমার বাইরে বয়ে রাখছে, বলছে একটু পরে দিব, একটু পরে ম্যাম নাই, এই কথা করে সেটা বয়ে রাখছে। ওখানে মিডিয়া আমাদের পরে যখন আইসে তখন ওখানে ডাক্তার নিয়ে ওখানে দিছে। কটার সময় দিয়েছে? সকাল 11টার সময় আইসি, ওখানে প্রায় 6টার উপরে বাজে। 6টা 20 বাজে, 25 বাজে এখন। মানে এখন মাত্র দিয়েছে এখন মাত্র